আমরা মেয়েরা বরাবরই শপিং করতে অনেক পছন্দ করি। আমি ওর ব্যতিক্রম না। সময় পেলেই শপিংয়ে চলে যাই। আমার কাছে মনে হয় শপিংয়ে গেলে আমার মনটা ভালো হয়ে যায়। এই শপ থেকে ওই শপে নতুন, নতুন জিনিস দেখতে খুবই ভালো লাগে। আর কোনো কিছু পছন্দ হলে তো সেটা কিনেই ফেলি। তো আজকে চলে এসেছিলাম গ্রিন স্ট্রিটে। আমার বেশ কিছু কাজ ছিল গ্রিন স্ট্রিটে, মানে শপিং ছিল। তো এখন চলে এসেছি একটা গোল্ডের শপে। আগে আমার গোল্ডের প্রতি তেমন একটা ভালো লাগা ছিল না। কিন্তু ইদানিং গোল্ড আমার বেশ ভালো লাগে। আজকে এসেছি স্বর্ণের চুড়ি, কানের দুল আর ব্রেসলেট দেখতে। গোল্ডের যে প্রাইস বেড়েছে, মানে কোনো কিছুতে হাত দেয়া যায় না এই অবস্থা। তারপরও শখ বা প্রয়োজনে কিন্তু আমাদের কিনতেই হয়। আমি যে গোল্ড শপে আছি এটার নাম হচ্ছে শ্রাদ্স, আই থিংক, আমি যদি ভুল বলে না থাকি। ওদের গোল্ড কালেকশন বা ডিজাইন খুবই সুন্দর আর কাস্টমার সার্ভিসও আমার কাছে বেশ ভালো লাগে। প্রায়ই আমি এই শপে আসি এবং কোনো কিছু ভালো লাগলে কিনি। তো এদিকে এক আপু আমাকে চুড়ি দেখাচ্ছিলেন। আমি আমার আম্মার জন্য এভরিডে ইউজ করতে পারবেন এরকম চুড়ি খুঁজছিলাম। তো আপু দেখাচ্ছিলেন ৬টা ৮টা এই ডিজাইনের। বেশ সুন্দর ছিল। প্রত্যেকটা ডিজাইনে আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। সত্যি বলতে সবসময় স্বর্ণ পরাও হয় না। হয়তো শখের বশে কিনবো, ওই দেখা যায় কাবার্ডে পড়ে থাকে। মাঝে মধ্যে পরা হয়। কিন্তু স্বর্ণের গহনা দেখতে এত ভালো লাগে, বিশেষ করে এই লম্বা সীতাহারগুলো পরলে কিন্তু খুবই সুন্দর লাগে। এখানে অনেক ধরনের আংটি ছিল, অনেক ডিজাইনের আংটি ছিল। কয়েকদিন থেকে দেখছি হ্যান্ড চেইনের বেশ ট্রেন্ড বের হয়েছে। তো চিন্তা করছিলাম আমার জন্য একটা নিবো। যদিও ঐদিন প্ল্যান ছিল না, মনে, মনে প্ল্যান করছিলাম যে কিনবো। তবে আমি জানি না আমার হাতে পরার পর কেমন লাগবে। কিন্তু ঐদিন শপে যাওয়ার পরে যখন আমার হাতে পরলাম হ্যান্ড চেইনটা, আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং শপের আপুরাও বলছিলেন যে খুবই সুন্দর লাগছে আমার হাতে পরার পর। তো এদিকে আমি আংটিও দেখছিলাম, ভুলে গেছি আংটিও কেনার প্ল্যান ছিল। আসলে কয়েকটা প্ল্যান নিয়ে আজকে স্বর্ণের দোকানে ঢুকেছি। কিন্তু মনের মতো ওইভাবে পাচ্ছি না। যেহেতু গোল্ড এক্সপেন্সিভ, আসলে শখের বশে কিনলেও দেখা যায় ভালো করে বুঝে শুনে কিনতে হয়। কারণ একবার কেনার পর চেঞ্জ করার তেমন একটা অপশন থাকে না। তাই চিন্তা ভাবনা করে বেশি পছন্দ হলে দেন আমি কিনি। আজকে হাতে সময় কম কিন্তু শপিং লিস্ট বেশ লম্বা। কাপড়-চোপড়, ঘরের কিছু টুকটাক শপিং আছে, প্লাস গোল্ড শপিং। জানি না কতটুকু করতে পারবো, তারপরও দেখি। এখন হাতে যে হ্যান্ড চেইনটা পরে আছি সেটাই আমি কিনেছিলাম আমার জন্য। খুবই সুন্দর, সিম্পলের মধ্যে আমার কাছে মনে হলো পারফেক্ট। আর আমি এইরকম ছোটখাটো জিনিসই বেশি পছন্দ করি। এরপর আমার আম্মার জন্য একটা নাকফুল নিলাম, তারপর ব্রেসলেট নিয়েছি হাতের, সেই সাথে আরও কিছু টুকটাক শপিং আছে যেটার জন্য আমি যাব আরেকটা শপে। গ্রিন স্ট্রিটে আসলে আমার তেমন একটা ভিডিও করা হয় না। ২ টা কারণে। প্রথমত, শপিং করতে আসলে আসলে ভিডিও করলে অনেক সময় লাগে। আর যখনই আমি শপিংয়ে আসি তাড়াহুড়া থাকে যে তাড়াতাড়ি শপিং করে বাসায় চলে যাব। আর সেকেন্ড কারণ, যেটা মূল কারণ বলা যেতে পারে, যে কয়েক বছর আগে আমি এসেছিলাম ঈদ শপিংয়ে গ্রিন স্ট্রিট। আর আমার জ্যাকেটের পকেট থেকে আমার ফোনটা চুরি হয়ে যায়। আমার সেই ফোন হারানোর ভয়টা মনে হয় যে এখনো মনের মধ্যে আছে। তো এখন আমরা আরেকটা শপে চলে এসেছি। এখান থেকে একটা পানদান কিনলাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করতে চাই। আগামী ১৬ই মে রোজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদ মেলা, যেটা ক্রিস্টাল ব্যাংকুয়েটিং হলে অনুষ্ঠিত হবে। যেখানে আপনারা পেয়ে যাবেন আবায়া, শাড়ি, থ্রি পিস, জুয়েলারি, পারফিউম, ফুড, স্ন্যাকস, ডিজার্ট স্টল, টয়েজ, রাফেল ড্র, আকর্ষণীয় উপহার এবং আরও অনেক কিছু। আর আমাদের মেলাটা কিন্তু ফ্রি এন্ট্রি। এক ছাদের নিচে রিজনেবল প্রাইসে আপনারা ঈদের শপিংটা করে নিতে পারবেন। আর কেউ যদি স্টল বুক করতে চান, মেলার পোস্টারে যে ২টা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন। ১৬ই মে ক্রিস্টাল ব্যাংকুয়েটিং হলে ঈদ মেলায় আপনাদের সবার সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। এদিকে আরেকটা গোল্ড শপে এসে ব্রেসলেট আর কানের দুল পছন্দ হয়ে গেল, তো কিনে নিলাম। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।